নওগাঁ জেলায় চলতি বছর আমের পর্যাপ্ত মুকুল আসলেও অজানা কারণে মুকুলগুলোতে তেমন গুটি আসেনি। জেলার আম উৎপাদনের সবচেয়ে বেশি এলাকা সাপাহার, পোরশা এবং পত্নীতলা উপজেলায় গাছে গাছে সব মুকুল ঝরে গেছে। গাছের ডালে ডালে দাঁড়িয়ে আছে কেবল ডাঁটা আর ডাঁটা। এর ফলে আম চাষি এবং ব্যবসায়ীরা ফলন সংশয় নিয়ে আতঙ্কিত। তাদের মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত হলেও গত 15-20 বছর থেকে নওগাঁ জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা, নিয়ামতপুর এবং বদলগাছি উপজেলায় আম চাষের পরিমাণ বাড়তে থাকে। নওগাঁ জেলা আমের জন্য দেশব্যাপী বিখ্যাত হয়ে ওঠে। তাই জেলার সাপাহার উপজেলা আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার আম তুলনামূলকভাবে মিষ্টি ও সুস্বাদু। গত বছর জেলায় 30,300 হেক্টর জমি থেকে 3,87,235 মেট্রিক টন আম উৎপাদিত হয়েছিল, যার বাজার মূল্য ছিল 30,000 কোটি টাকা। এবছরও কৃষি বিভাগ এমনটাই আশা করেছিল, কিন্তু অজানা প্রাকৃতিক কারণে এবছর গাছে খুব বেশি আম নেই। অধিকাংশ মুকুলের ডাঁটাতে কোনো গুটি দেখা যাচ্ছে না। কোনো গাছের ডাঁটাতে খুবই স্বল্প সংখ্যক আম দেখা যাচ্ছে। এর ফলে আম চাষিরা লোকসানের আতঙ্কে দিন যাপন করছেন। এই এলাকার কৃষকদের একমাত্র আশা, আকাঙ্ক্ষা এবং এই স্বপ্ন আমকে ঘিরেই। কৃষকদের সেই স্বপ্ন এবছর ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা এই সাপাহার পোরশা মূলত আমকে কেন্দ্র করে নওগাঁ জেলাটা অতীতে এটা সাপাহার এই আমের রাজধানী হিসেবে আমাদের স্বীকৃতি লাভ করেছে এবং এখান থেকে 30-40 কোটি টাকার আম আমাদের বাণিজ্য হয়ে থাকে। এই জন্য আমের বাণিজ্য হিসেবে এটা রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা প্রতি বছরই এখান থেকে অনেক আম উৎপন্ন করি এবং এটা বিদেশেও অনেক আম এখান থেকে রপ্তানি করা সম্ভব হয় আর কি। তো এইবারে আমরা এই আমের আবাদ করতে গিয়ে আমের যে মুকুল যখন আসে তখন এত পর্যাপ্ত বাগানে মুকুল থেকে আমাদের প্রত্যেকটা চাষির মুখে একটা তৃপ্তির হাসি আমরা হেসেছিলাম যে এবার আমাদের আমের বাম্পার ফলন আশা করছি হয়তো গত বছরের তুলনায় আমরা এবার অনেক অধিক লাভ করতে পারবো। কিন্তু শেষে দেখছি আমের মুকুলগুলি কেন জানি প্রকৃতির উপরে নির্ভর করে আমের মুকুলগুলি পরাগায়ন না ঘটায় আমের মুকুলগুলি ঝরে গেছে। দেখা যাচ্ছে ঝরার পরে এখন দেখতে পাচ্ছি আমরা সেখানে পর্যাপ্ত গুটি নাই। এখন যে গুটিগুলি আছে সেগুলি মটর দানা আকার ধারণ করে আছে। সামনে যে খরা চলছে তাতে আমরা আশা করছি এই মটর দানা গুটিগুলিও ঝরে যাবে, হয়তো আর থাকবে না আর কি। সেই হিসাবে আমাদের সাপাহারের আম চাষিরা আমরা হতাশাগ্রস্ত। থেকে শুরু হয় এখানে জমির মালিক থেকে বিপণন পর্যন্ত এবং ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত এই সময়টা যে থাকে এখানে প্রচুর একটা কর্মসংস্থান। জমির মালিক যারা চুক্তিভিত্তিক করে তারা, এখানে যারা লেবার খাটে বাগানে, আবার গাড়িতে যারা আম ক্যারি করে, শুরু করে আড়তদার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত এখানে একটা প্রচুর সাড়া পড়েছিল সাপাহার উপজেলায় আম চাষকে কেন্দ্র করে। কিন্তু এইটা দেখা যাচ্ছে যে সিজনের পর সিজন মানে ডে বাই ডে এটা আর উৎপাদনটা কমে আসছে। এটা সঙ্গত কারণ হচ্ছে যে রাসায়নিক সারের ব্যবহার বেশি, জৈব সারের ব্যবহার কম, কীটনাশকের ব্যবহার এবং কীটনাশকগুলো মানসম্মত না, আর বিশেষ করে আবহাওয়াজনিত কারণে এবং ছোট ছোট গাছে হরমোন ব্যবহারের কারণে এই উৎপাদনটা কমে যাচ্ছে। সেচ দিতে না পারার একটা কারণ। তো আশানুরূপ এই বছরে ফলন পাবে না কৃষকেরা, এই জন্য যে আমের যখন গুটি ধরে ওই সময়ের যে আবহাওয়াটা সেইটা ম্যাচ করেনি এবং সে সময়ে যে সেচের পর্যাপ্ত সেচের দরকার ছিল সেটা দিতে না পাওয়ার কারণে এবার আম উৎপাদন সাপাহার উপজেলায় আশানুরূপ হবে না। এবং এটা যদি সযত্নে মানে টেক কেয়ার যদি যথাযথভাবে না নেওয়া হয়, সেচের ব্যবস্থা সহ রাসায়নিক কীটনাশক, এটার সাথে কৃষি কর্মকর্তা সহ যারা জড়িত সকলে সংশ্লিষ্ট সকলেই যদি আমরা সচেতন না হই, তাহলে অচিরেই হয়তো এই আমের উৎপাদনটা আমরা সাপাহার থেকে হারাবো, এরকম একটা সম্ভাবনা আছে। বাবুল আক্তার, আমি একজন আম চাষি। আম আমাদের সাপাহারের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিল বিগত দিনে। তো এবছরের জন্যে আবহাওয়া অনুকূলে নেই বলা যায়। আমের মুকুল আসছে দেরিতে, আর দেরিতে মুকুল আসার কারণে আমের গুটি হয়নি। আমরা এবছরের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অনেকের বাগানে আম নেই বললেই চলে। বর্তমান যে পরিস্থিতি তাতে যে 2-4টা আছে সেটা দেওয়া হয়তো কীটনাশক খরচ, লেবার খরচ আর আনুষঙ্গিক জমির যে খরচ আছে সেগুলো উঠবে না। সব মিলিয়ে আমরা
চলতি বছরের এই মৌসুমে আম মৌসুমে আমরা ক্ষতির দিকেই আছি এখন বর্তমানে। আম চাষিদের নিকট থেকে গাছে মুকুল এবং গুটি আসার সময় বাগান মালিকদের নিকট থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগান কিনে নিয়ে ব্যবসা করে থাকেন। এবছর যারা বাগান কিনেছেন তারাও পুঁজি ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়েও তারা শঙ্কিত। আমার ওই অনাবৃষ্টির কারণে আম মুকুল ঝরে যায়। এই কারণে হচ্ছে না, কৃষি অফিসাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে, তারা অনেক পরামর্শ আমাকে দিছে, আমাকে কৃষি ব্যবস্থায়। কিন্তু অনাবৃষ্টির কারণে আমটা ঝরে যায়। যদি আমরা বৃষ্টি পানি হতো তাহলে এত সমস্যা হতো না, বা সিজ দিতে পারলে। আমাদের এলাকায় ডিম নেই, ডিম না থাকার কারণে এটা সমস্যা আছে। এইবার আমাদের মনে হয় জমির খরচই উঠবে না। আমাদের জমি দেয় যদি কোনোটা 20,000 টাকা বিঘা টেন্ডার নেওয়া আছে, কোনোটা 40,000 টাকা বিঘা নেওয়া আছে। এখন মালিককে কি টাকা দেবো না, আমরা কি করবো তা আল্লাহ মাহফুজ জানে। এবার আম বাগানের বিপর্যস্ততার কথা স্বীকার করতে নারাজ কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে উল্টো কথা। কৃষি বিভাগের মতে গত বছরের মতো এবারও আমের ফলন ভালো। নওগাঁ জেলায় এবছর 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার শীতকালে অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় আমের যথেষ্ট মুকুল এসেছিল এবং পরবর্তীতে ফুড সেটিংও ভালো হয়েছে। আশা করছি এবছর আম থেকে একটা বাম্পার ফলন আমরা পাবো। আর নওগাঁ জেলায় যে আম উৎপাদন হবে তার বাজার মূল্য প্রায় 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে।